সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশে হড় হপন রেন পেড়া হড় পত্রিকার সমসাময়িক ঢেরুয়া পত্রিকার গুরুত্ব অপরিসীম। তাই ঢেরুয়া পত্রিকার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত জানার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে জানার চেষ্টা করব পেড়া হড় পত্রিকারও। তো চলো জেনে নেই ঢেরুয়া পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। ঢেরুয়া পত্রিকাটির প্রকাশকাল 1890 সাল। মিশনারি আমলে এটি প্রথম সাহিত্য পত্রিকা। মাসিক হিসাবে পুখুরিয়া মিশন থেকে প্রকাশিত হতো। তৎকালীন বিহার অধুনা ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনার পুখুরিয়া থেকে প্রকাশিত হতো। আসলে অ্যান্ড্রু ক্যাম্পবেল সাহেব 1890 সালে পুখুরিয়া মিশনে ছাপাখানার মেশিন স্থাপন করেন এবং এই সাল থেকেই তাঁরই সম্পাদনায় পত্রিকাটির প্রকাশ হয়। নিয়মিতভাবে প্রকাশিত এই পত্রিকায় ঝারিয়া রাজ এবং টুন্ডি রাজের ফরমান যেমন ছাপা হতো, তেমনি কবিতা, গান, ছোট গল্প, ধাঁধা, প্রবাদ এবং সাঁওতাল সমাজের বিভিন্ন সমস্যা দিয়েও প্রকাশিত হতো। জানা যায় রেভারেন্ড এফ.টি. কোল সাহেব ঢেরুয়া পত্রিকাটিকে জনপ্রিয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। সুযোগ পেলেই তিনি সাঁওতালি কুদুম হেঁয়ালি সংগ্রহ করে তা পত্রিকায় প্রকাশের জন্য পাঠাতেন। 1919 সালে ক্যাম্পবেল সাহেবের মৃত্যু হয়। তারপরেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। আর একটি পত্রপত্রিকার মধ্যে গুরুত্বপূর্ণ পত্রপত্রিকার নাম পেড়াহড় পত্রিকা। এই পেড়াহড় পত্রিকা প্রথম প্রকাশ সাল 1922 সাল। অধুনা ঝাড়খণ্ডের বেনাগড়িয়া মিশন থেকে এই ধর্মীয় পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হতো। পরবর্তী সময়ে এটি পাক্ষিক হয়। ধর্মীয় পত্রিকা হলেও সাহিত্য চর্চার দিকটিকেই গুরুত্ব দেওয়া হতো। অনেকে মনে করেন বোর্ডিং সাহেবের উদ্যোগে প্রকাশিত হড় হপন রেন পেড়া পত্রিকা, যা 1904 সালে বন্ধ হয়ে যায়, ওই পত্রিকাটি নতুন নামে অর্থাৎ পেড়াহড় নামে 1922 সাল থেকে প্রকাশ শুরু হয়। অনেকে আবার মনে করেন এটি স্বতন্ত্র পত্রিকা, এর সঙ্গে হড় হপন রেন পেড়া পত্রিকার কোনো যোগসূত্র বা সম্পর্ক নেই। যোগসূত্র না থাক বা নাই থাক, রেভারেন্ড জে গোসডাল দীর্ঘদিন পেড়াহড় পত্রিকাটি সম্পাদনা করেন এবং ছোট গল্প, কবিতা, গান, ধর্ম সংক্রান্ত আলোচনা, প্রবন্ধ ইত্যাদি প্রকাশ করে পত্রিকাটির মান অনেক গুণ বাড়িয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠা পর্বের বহু সাঁওতাল লেখক এই পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। পত্রিকাটি 1922 সাল থেকে শুরু হয়ে আজ অবধি নিয়মিত প্রকাশিত হচ্ছে। 1955 সালে গোসডাল সাহেব তার দেশ নরওয়েতে ফিরে যান। তারপর পত্রিকাটির সম্পাদনার কাজ হাতে নেন এনাস হেমব্রম। পত্রিকাটির ধর্মীয় আবরণ খুলে গিয়ে পুরোপুরি এখন সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে নিজস্ব ছন্দে প্রকাশিত হয়ে চলেছে। পত্রিকাটি পরবর্তী সময়ের বহু সাঁওতালি লেখকের জন্ম দিয়েছে, যারা সাঁওতালি সাহিত্যকে অন্য মাত্রা দেওয়ার কাজে নিয়োজিত। হড় হপন রেন পেড়া, ঢেরুয়া এবং পেড়াহড় পত্রিকায় যেসব সাঁওতাল লেখকদের লেখা নিয়মিতভাবে প্রকাশিত হতো, তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বেঞ্জামিন বাবুরাম সোরেন, জাকেব ও সোরেন, নুকা মারান্ডি, বারিয়ার সোরেন, জালপা সোরেন, সিমন বাস্কে, সিমুয়েল কিস্কু, জোসেফ মারান্ডি। এইসব প্রভাবশালী লেখকের জন্ম দিয়েছিল এই হড় হপন রেন পেড়া পত্রিকা বা পেড়াহড় পত্রিকা আর ঢেরুয়া পত্রিকা থেকে। নিত্য নতুন সাঁওতালি ভাষা সাহিত্যের নতুন নতুন পত্রপত্রিকা সম্বন্ধে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।